من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون الساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين خدا در انتظار حمد مانست خدا در انتظار حمد مانست محمد چشم براغ سنانست محمد حامد حمد خدا بس خدا مدح اپنی نے مصطفیٰ بس محمد از تمی خواهم خدا را خدایا از تو حب مصطفیٰ را محبت شد زبان کھلے درود ابراہیم پڑھی اللہم صلی علی محمد وعلی آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশ মুজাহিদ কমিটি নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে উপস্থিত মুহতারাম সভাপতি উপস্থিত আজকের এই আজিমুশ শান ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মুহতারাম প্রধান অতিথি উপমহাদেশের কোটি কোটি ঈমান প্রিয় কোরআন সুন্নাহ প্রিয় তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন যুগের ধর্মীয় ও আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আমনানে ও দিগার হযরত উলামায়ে কেরাম
সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর পেয়ারা বান্দাগণ, পর্দার অন্তরালে বয়ান শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সে মহান রব্বে কারীমের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও মুসলমানের চরম ক্রান্তি লগ্নে তামাম পৃথিবীর ইসলাম ও মুসলমান যখন লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অপদস্থ এমন করুণ পরিস্থিতিতে উপমহাদেশ সহ বাংলাদেশে এখনো ওয়াজ মাহফিল ও হালকায় জিকির তথা জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার বসার বয়ান করার শোনার তৌফিক দান করেন। এজন্য শের মহান রব্বে কারীমের দরবারে যে যেখানে আছি, যেখান থেকে শুনছি, জবান খুলে প্রাণ ভরে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুসলমান থেকে আমাদের মতো নালায়েক নাখান্দাকে আল্লাহ তাআলা যে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক দান করেন এবং দ্বীনি নিসবতে উলামায়ে কেরামের যুগের হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও সুন্নাহর দু চারটি কথা আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করেন। এজন্য শুকর গুজার বেশি বেশি করে আদায় করা দরকার। ভাইরা, তদুপরি বয়ানের শুরুতে স্মরণ করি দুঃখ ভরে তামাম পৃথিবীর আনাচে কানাচে যে সমস্ত মুসলিম ভাই বোনেরা, মায়েরা বেঈমান কাফের বেনিয়াদের দ্বারা নির্যাতনের স্ট্রিম রোলারে জর্জরিত হয়ে আছেন, তাদেরকে স্মরণ করি এবং আল্লাহর কাছে দোয়া কামনা করি আল্লাহ তাআলা যেন ইসলাম ও মুসলমানকে হেফাজত করেন, বলেন আমিন। বয়ানের প্রারম্ভে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো বর্তমান সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানের সংখ্যা কত? একটু জোরে বলেন। 200 কোটি মুসলমানের সংখ্যা। এই 200 কোটি মুসলমান থেকে হাতে গোনা গুটি কয়েক মুসলমান ব্যতীত বাকি প্রায় 200 কোটি মুসলমান দুইটা রোগে ভুগতেছে, দুইটা রোগের রোগী, মারাত্মক দুইটা রোগ তামাম পৃথিবীর 200 কোটি মানুষের ভিতরে আশা বেঁধেছে। এই দুইটা রোগে আক্রান্ত তামাম পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান। সমস্ত হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একমত, এই দুইটা রোগ হলো মানুষ মৃত্যুর শরম থেকে দূরে আর সুন্নাতের অনুসরণ থেকে দূরে। এক নাম্বার হলো মৃত্যুর শরম থেকে দূরে, 2 নাম্বার হলো সুন্নাতের অনুসরণ থেকে দূরে। এই দুইটা জিনিস হলো অ্যান্টিবায়োটিক, ঔষধ, কিন্তু এই ঔষধ দোনোটাই মানুষ দূরে ঠেলে রাখতেছে। মুসলমানরা এই দুইটা ঔষধ থেকে দূরে, তো এই দুইটা রোগে ভুগতেছে। মৃত্যুর শরম থেকে মুসলমান গাফেল, সুন্নাতের অনুসরণ থেকে মুসলমান গাফেল। আমার কথা কি ঠিক না ব্যাঠিক বাবাজি? এই দুইটা রোগ নিয়ে সামান্য কিছু কথা আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার হলো তামাম পৃথিবীর মুসলমান মৃত্যুর শরম থেকে গাফেল না। এই মানুষটার ভিতরে মরণের চিন্তা চেতনা ঢুকানো যাবে না। তামাম পৃথিবীর ইসলাম ও মুসলিম বিদ্বেষী যারা, এরা মুসলমান কেন তামাম পৃথিবীর মানুষদের ভিতর থেকে মৃত্যুর চেতনা চিন্তাকে দূরে ঠেলে দিতেছে, দূরে রাখতেছে। যে মানুষের মাঝে মৃত্যুর চেতনা রাখা যাবে না, কি হবে? মানুষের মাঝে মৃত্যুর চেতনা রাখলে কি হবে? বলে মানুষের মাঝে মৃত্যুর চেতনা রাখলে মানুষ যখন মৃত্যুর চিন্তা চেতনা মাথায় ঢুকাবে, তখন
1400 1450 বছর পিছিয়ে যাবে মানুষ, সামনে আগাতে পারবে না। মৃত্যুর স্মরণ মানুষকে আগাতে দিবে না, সফল হতে দিবে না। যেমন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেখানে যত দামি জায়গাগুলো, প্রতিটা দামি জায়গা থেকে মৃত্যুর স্মরণকে লুকিয়ে রাখা হয়েছে, দূরে রাখা হয়েছে। যেমন আপনি বিমানে সফর করবেন, বিমানে সফর করতে হলে বিমানটা বড় দামি জায়গা, বিমানটা বড় উন্নত জায়গা, এবং সেখানে একটু ভয়ও আছে। যে কোনো মুহূর্তে বিমানের ভিতরে যদি দুর্ঘটনা ঘটে যায়, মারাত্মক অ্যাক্সিডেন্ট, সেখান থেকে বাঁচার আশঙ্কা খুব সামান্য। এই জন্য মানুষ যেন এই মৃত্যুর চিন্তা কলিজার মধ্যে না ঢুকায়, ওই জায়গায় যাওয়ার পর মানুষের ভিতরে যেন মরার চিন্তাটা না থাকে। এক একজন অফিসার, বড় মাপের মানুষ বিমানে যাতায়াত করতেছে, এক একজনের কাজ অনেক বড় বড়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ এমপি, কেউ মন্ত্রী, প্রত্যেকেই দেশ দুনিয়ার বড় গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত। এদের ভিতরে যদি মরণের চিন্তা থাকে, যেই দায়িত্বে তারা নিয়োজিত, সেই দায়িত্ব থেকে এরা পিছিয়ে পড়বে। এই জন্য সেখান থেকে মৃত্যুর চিন্তাকে বাদ দেওয়ার জন্য প্রতিটা সিটের পিছনে পিছনে একটা করে টেলিভিশন। আপনার ইচ্ছে হলে আপনি যে কোনো সিনেমা দেখতে পারবেন, হাসি খুশি আমোদ প্রমোদের জন্য যে কোনো কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকতে পারবেন। সর্বোপরি সরাসরি কোনো দৃষ্টির মাধ্যমে আনন্দ নেয়ার জন্য, কথার মাধ্যমে আনন্দ নেয়ার জন্য, উপভোগ করার জন্য সেখানে কোনো পুরুষ রাখা হয় নাই মেসিয়ার স্বরূপ। আপনার দেখভালের জন্য সেখানে রাখা হয়েছে মহিলা, আপনার দেখভালের জন্য রাখা হয়েছে সেখানে মেয়ে, যেন কোনোভাবেই মৃত্যুর চিন্তা চেতনা মানুষের ভিতরে না ঢুকে। কিন্তু না, আমরা দেখি তার চেয়ে উল্টো। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যে কলিজা দান করছেন, যে কলব দান করছেন, এই কলবটা সচল থাকবে, এই কলবটা ভালো থাকবে, কলবটা নোংরা হবে না, কলবটা নাপাক হবে না মৃত্যুর স্মরণ বেশি বেশি করার দ্বারা। মৃত্যুর স্মরণ যত বেশি হবে, মানুষের কলবটা তত বেশি পবিত্র থাকবে, মানুষের কলবটা তত আল্লাহমুখী হবে। আর যার কলব তত আল্লাহমুখী হবে, ওই লোকটা 2 নাম্বার হবে না, ওই লোকটার কলিজা 2 নাম্বার হবে না, লোকটার কলিজাটা খারাপ হবে না, লোকটার কলিজা 1 নাম্বার হবে। আর যার কলিজা 1 নাম্বার হবে, সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। যে আল্লাহর কাছে দামি হয়ে যাবে, তার দুনিয়া আখিরাত উভয় জিন্দেগি সফল হয়ে যাবে। তো মৃত্যুর স্মরণ, আমরা মৃত্যুর স্মরণ থেকে গাফেল। অথচ এই মৃত্যুটা এমন একটা জিনিস, যত বড় কেউ হন না কেন, যত ছোট কেউ হন না কেন, মৃত্যু আসবে না, আসবে না বিশ্বাস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেই মরণ থেকে পালাইতে চেষ্টা করো, যেই মরণের স্মরণ থেকে দূরে থাকতে চেষ্টা করো, ওই মরণটা যত দূর দৌড়াও, মরণটা তোমার পিছনে পিছনে দৌড়ায়, মৃত্যু দূত তোমার পিছনে পিছনে আগায়। ওরে মুসলমান, আল্লাহ তাআলা বলেন এমন একটা নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ, যখন আল্লাহ তাআলার নির্দেশ হয়ে যাবে, তখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যখন নির্দেশ হবে, সঙ্গে সঙ্গে মরণ হাজির। কখন মরণ হাজির হবে, কোন অবস্থায় মরণ হবে, আমরা কেউ জানি না। কি কার মরণের বাঁশি কখন বাজবে, মরণের ঘন্টা কখন বাজবে। ওরে মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যায়, ওরে যুবক, পর্দার অন্তরালের মা, এরে যুবতী বোন, নিজেকে মডেলিং রূপে প্রকাশ করার জন্য, নিজেকে নিজের যৌবন জীবনটাকে দুনিয়ার রঙে রঙিন করার জন্য ব্যস্ত হয়ে গেল।
মাইকের আওয়াজ থেকে কত ওলামায়ে কেরাম কত সময় পায়ে হাত রেখে রেখে বলে, এরে যুবক, 1000 বার পায়ে ধরতে রাজি আছি, তবুও গুনার কাজ করিও না। এরকম আওয়াজগুলো যখন কানের মধ্যে যায়, কানটা ঝাড়া দিয়ে ফালায়া দাও, কানের মধ্যে ঢুকাও না রে যুবক। কারণটা কি? বলে যৌবনের রক্ত গরম, টকবগে যুবক, টকবগে তরুণ, সময় তো এখন। এরকম চিন্তা চেতনা করে আলেম ওলামার কথাগুলা কানের মধ্যে নাও না। অথচ এমন একটা সময় আসবে রে যুবক, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর, জান্নাত জাহান্নাম বন্টন হয়ে যাওয়ার পর, জাহান্নামের দরজার মধ্যে মানুষগুলা যখন যাবে, তখন যুবক জাহান্নামীদেরকে ধরে ধরে ফেরেশতারা প্রশ্ন করবেন, তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কোন নবী কি কোনদিন যায় নাই? কোন ওলি কি কোনদিন যায় নাই? কোন আলেম, কোন মুফতি, কোন মুফাসসির কি কোনদিন যায় নাই? কোনদিন কি কেউ মরণের খবর বলে নাই? কোনদিন কি কেউ কোনদিন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে কি তোমাদেরকে বলে নাই? ওরে যুবক, জাহান্নামের দরজায় দাঁড়ায় তখন বলবা, বালা কদ জানা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা ইতিহাস জানি, বর্তমান যুগ থেকে শুরু করে পেছনের দিকে তাকাও, পেছনের দিকে তাকাও। পয়গম্বরে আরবি চলে গেছেন, পয়গম্বরে আরবি দায়িত্ব রেখে গেছেন, দিয়ে গেছেন। একদল মানুষ পয়গম্বরের রেখে যাওয়া দাওয়াতগুলো নিয়ে নিয়ে দরজায় দরজায় দৌড়াবে, পায়ে পায়ে হাত রেখে রেখে বলবে, ওরে মুসলমান, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি, খোদার কসম করে বলি রে যুবক, কোন চরমনাই কেন কোন সংগঠনের প্রচারের জন্য নয়, শুধুমাত্র বুঝানোর জন্য বলি। ক্বালু বালা, কেন বলবা, কেন বলবা, কেন বলবা? এটা বুঝানোর জন্য। ওই যে কুতুবুল আলমের রেখে যাওয়া ঘটনাগুলো আমাদের সামনে, আল্লাহর কুতুবের বাবা আমাদের দাদা হুজুর চরমনাইয়ের জমিনে, বরিশালের পূর্ব কোণে চরমনাইয়ের জমিনে শুয়ে রয়েছে রে যুবক। আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, বেশি দূরে নয়, নারায়ণগঞ্জের জমিনের ঘটনা। আল্লাহর কুতুব খাদেমকে নিয়ে রওনা হয়েছেন, মাহফিল হবে নারায়ণগঞ্জে, আজকে বয়ান হবে, খাদেমকে নিয়ে রওনা হলেন। এরে যুবক, বর্তমান সময়ের মতো মাইক নাই, লাইট নাই, প্যান্ডেল নাই, এত সুন্দর আয়োজন নাই। সামান্য একটা মাইক ছিল, ওই মাইক খাদেম কান্দে করে নিয়ে যেত, এক জায়গায় লাগায় দিতেন, আল্লাহর কুতুব বয়ান শুরু করতেন। নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশ সহ উপমহাদেশে ঘটনা প্রসিদ্ধ। আল্লাহর কুতুব খাদেমকে নিয়ে নারায়ণগঞ্জের জমিনে রওনা হলেন। নারায়ণগঞ্জের জমিনে যাওয়ার পর মানুষগুলা বলে, কোন জায়গা, চরমনাই কাকে বলে, পীর কাকে বলে, চিনি না, চিনি না, দূর দূর করে তাড়ায়। আল্লাহর কুতুবের খাদেম বলে, হুজুর, মানুষগুলা তো আমাদেরকে দূর দূর করে তাড়ায় দিতেছে, বয়ান করবেন কাকে, শুনবে কি? আল্লাহর কুতুব বলে, রে খাদেম, মানুষ বয়ান শোনার প্রয়োজন নাই, জীবন ভর তো মানুষকে বয়ান করেছি, আজকে মানুষকে বয়ান করব না। খাদেম, দূরে চলো, দূরে ওই যে বেগুন ক্ষেত দেখা যায়, চলো আজকে বেগুন ক্ষেতের দিকে বয়ান করব। ওরে খাদেম, বেগুন ক্ষেতের দিকে মাইক লাগায় দাও, বয়ান হবে বেগুন ক্ষেতের দিকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুতুবের খাদেম বেগুন ক্ষেতের দিকে মাইক লাগিয়ে দিলেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের এক জায়গায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কুতুব বেগুন ক্ষেতের দিকে মাইক লাগায় বয়ান শুরু করেছেন। বেশি সময়ের প্রয়োজন হয় নাই, মানুষ নাই, জনগণ নাই, শুনতে বড় খারাপ লাগে মোল্লা মৌলবীর মুখের কথা, না না। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা, হাক্কানি উলামায়ে কেরাম যারা, কারামাতি আউলিয়া ও হাক্কুন। আল্লাহর কুতুব বেগুন ক্ষেতের দিকে মাইক লাগায় বয়ান শুরু করেছেন। আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের তেলাওয়াতের দ্বারা, কোরআনের আলোচনার দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা মুমিনের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ওই যে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উজানির জমিনে আল্লাহর কুতুব ছাত্রদেরকে বলেন জমিনের মধ্যে রসুন লাগাও, আল্লাহর কুতুব দাঁড়ায় নির্দেশ দিতেছেন। ছাত্ররা জমিনে রসুন লাগায়, আল্লাহর কুতুব জিকির করতেছেন। জমিনের মধ্যে রসুনের বীজ বপন করার সঙ্গে সঙ্গে জমিন তাকে উপর দিকে ঠেলে দেয়। কি ব্যাপার, জমিনে রসুনের বীজ বপন করা সম্ভব হয় না কেন? বলে কুতুবুল আলমের কলবের মধ্যে আল্লাহর জিকিরের কম্পন শুরু হয়ে গেছে, যার কারণে কলিজা থেকে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর কুতুব সৈয়দ সাদ রাহমাতুল্লাহি আলাইহি বেগুন ক্ষেতের দিকে বয়ান করতেছেন। আল্লাহর কুতুবের কলিজার মধ্যে দরদ ভরা, কলিজার মধ্যে মায়া ভরা। হায় হায় কেমনে জাতি নাজাত পাবে, হায় হায় কেমনে যুবকেরা নাজাত পাবে, কেমনে যুবকেরা গুনাহ ছাড়বে, কেমনে যুবকেরা টেলিভিশন ছাড়বে, কেমনে যুবতীরা পর্দা করবে, কেমনে হারাম ছাড়বে, কেমনে সুদ ছাড়বে, কেমনে ঘুষ ছাড়বে। আল্লাহর কুতুব কলিজার মধ্যে ব্যথা নিয়ে বয়ান করতেছেন। আল্লাহর কুতুবের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর কুতুবের কলিজা থেকে বেগুন ক্ষেতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর কুতুবের বয়ানে কলিজার কম্পন দ্বারা বেগুন ক্ষেতের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। নারায়ণগঞ্জের মানুষ থেকে শোনা যায় ওই বেগুন ক্ষেতের বেগুন যত দূর পর্যন্ত গিয়েছে, যত দূর পর্যন্ত বিক্রি হয়েছে, যারা ওই ক্ষেতের বেগুন খেয়েছেন প্রত্যেককে আল্লাহ তাআলার পরিপূর্ণ মারিফাতের পরিচয় পাওয়া গেছে। যার কারণে আজকে নারায়ণগঞ্জের মধ্যে দেখা যায় আল্লাহর ফজলে এই তরিকার আশিকিন মুহিব্বিন বেশি। কথা এটা বলা মাকসাদ নয় বাজান, মাকসাদ হলো এটা আল্লাহর কুতুব রেখে গিয়েছেন শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে ঘুরে ঘুরে যুবকের পায়ে পায়ে হাত রেখে রেখে দাওয়াত দিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এরে যুবক, মরার জন্য প্রস্তুত হও, মরার জন্য প্রস্তুত হও, মরার জন্য প্রস্তুত হও। কার কখন মরণ হবে জানা নাই, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কখন নির্দেশ হবে কেউ জানে না। কত যুবক ঘুমের ঘরে মারা যায়, প্রমাণ আছে না নাই? কথা বলেন। এই তো সেদিনও 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে আখিরে বয়ান করতেছিলাম। মুনাজাতের আগে একজন ডেকে বলে, হুজুর গতকালকের মাহফিলে একজন মানুষ, একজন শ্রোতা এই মাহফিলের স্টেজ থেকে বাড়ি গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার মরার খবর শোনা যায়। এর যুবক পায়ে হাত রেখে বলি, মরার জন্য প্রস্তুত হয়ে নাও। আয়াতে কারিমা এই জন্য তেলাওয়াত করেছি। মনে মনে কলবের মধ্যে চিন্তা করো, এই 2 হাত দিয়ে কত যুবকের কবরের মধ্যে মাটি দিলাম। পর্দার অন্তরালে যুবতী বোন, একটু চিন্তা করে দেখো, আমরা যুবকেরা, আমরা তরুণেরা এই 2 হাত দিয়ে 2 পা দিয়ে কত যুবতীর কবরের মধ্যে মাটি পাড়াইলাম। আল্লাহর কুতুব পুরা জীবন জিন্দেগিটা ব্যয় করেছেন এই দাওয়াত দ্বারা। অথচ মরাটা আমাদের এত কাছে, এত কাছে, আমরা মরা থেকে বেশি দূরে পালানোর চেষ্টা করি, মরার শরম থেকে দূরে থাকার চেষ্টা করি। না রে বাজান, মরার শরম থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। মরার চিন্তা চেতনা মনের ভিতরে এমন ভাবে গেঁথে নাও। আল্লাহ বলেন 1 সেকেন্ড আগেও না পরেও না। কত যুবক বিমান অ্যাক্সিডেন্টে মারা যায়, কতজনে লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বেশি দিন আগের ঘটনা নয়, কয়েক মাস আগে শুক্রবারে আমাদের মতো এক তরুণ, এক জওয়ান টকবকে যুবক আল্লাহর বান্দা বিয়ে করার জন্য ফ্যামিলি নিয়ে গাড়িতে রওনা হইছে। বিবাড়িয়া থেকে না যেন নরসিংদী থেকে রওনা হয়ে ঢাকায় আসবে, কিন্তু জুমার নামাজের আগ মুহূর্তে আল্লাহর বান্দা গাড়ির ভিতরে ফ্যামিলি সহ 8 জন সদস্য সহ সবাই মরণের গাড়ির মধ্যে চইরে গেছে। বিয়ে কপালে জুটে নাই রে যুবক, বিয়ে কপালে জুটে নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ, 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না।
দুনিয়ার ঘড়ি নড়ে, দুনিয়ার টাইম নড়ে, দুনিয়ার সেকেন্ড নড়ে, দুনিয়ার মিনিট নড়ে। প্রয়োজন হলে সেকেন্ড ঘুরায় দিতে পারি, প্রয়োজন হলে মিনিটের কাঁটা ঘুরায় দিতে পারি, প্রয়োজনে দুনিয়ার ঘড়িটাকে ফেলেও দিতে পারি। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া টাইম, আল্লাহ তাআলার দেওয়া সময় ফেলানো সম্ভব না, ঘুরানো সম্ভব না। আরেক সময় দেব, এই টাইমে হলো না, আরেক টাইমে দেব, এটাও ঘুরানো সম্ভব না, ফেরানো সম্ভব না। দুনিয়ার আইন, দুনিয়ার ওয়ার্ডার অনেক সময় টাকায় পরিবর্তন হয়। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার আইন, দুনিয়ার বিধান কত সময় টাকায় পরিবর্তন হয়। ফাঁসির অর্ডার হয়ে গেছে, আদালত থেকে ফাঁসির অর্ডার হয়ে গেছে বলে নিম্ন আদালত থেকে, উচ্চ আদালত থেকে দ্বিতীয়বার আপিল করার সুযোগ আছে, আছে না নাই? এই আপিল করার পর আশা ভরসা আছে, হয়তো বাঁচতে পারি, হয়তো ফাঁসির আইনটা রহিত হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলার নির্দেশিত আইন, ফেরেশতা আজরাইল হাজির হবে। ঘটনা আপনাদের সকলের জানা। দুনিয়ার বাদশা দাবি করেছিল, বাদশা সাদ্দাত আল্লাহ তাআলার সঙ্গে কম্পিটিশন করে জান্নাত বানাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে কম্পিটিশন করে দুনিয়ার বানানো জান্নাত বানাইছিল। নাফরমান নালায়েক নাখান্দা যখন জাহান্নামের দরজার মধ্যে হাজির হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে আল্লাহ তাআলা, সাদ্দাত নালায়েক নাপাকের রূহটা নিয়ে আসো। আজরাইল হাজির হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কে? বলে আমি এমন এক ব্যক্তি যার দরজার মধ্যে একবার দাঁড়াইলে ফেরত পাঠাবার কোনো সাহস, কোনো ক্ষমতা, কোনো শক্তি কারো নাই। দুনিয়ার নেতা নেত্রী, দুনিয়ার গোলাম, দুনিয়ার মালিক, দুনিয়ার কৃষক, দুনিয়ার শ্রমিক, দুনিয়ার লিডার, দুনিয়ার বড় মেয়া, দুনিয়ার ছোট মেয়া, দুনিয়ার সবার ক্ষেত্রে কারো না কারো পাওয়ার কোথাও কোথাও হয়। কিন্তু আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার নির্দেশের ক্ষেত্রে কোনো পাওয়ার চলে না রে বাবা। আল্লাহর সঙ্গে কম্পিটিশন করে দুনিয়ায় যেই ব্যক্তি জান্নাত বানাইছে তার পাওয়ার ছোট না বড়। সেই ব্যক্তি আজরাইল আমিনকে বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ভাই আজরাইল, এত কষ্ট করলাম, মুজাহাদা করলাম, এত চেষ্টা কষ্টের পর জান্নাত বানাইলাম, আরে আজরাইল এমন একটা সময় কি আমার জন্য হয় না? সামান্য একটা সময় কি আমারে দেওয়া যায় না? আমি আমার বানানো জান্নাত থেকে একটু ঘুরে আসি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না রে নালায়েক, না গান্দা, না পাক, এটা দুনিয়ার কোনো প্রচলিত মানুষের মন গড়া আইন নয়, মন গড়া নির্দেশ নয়। এটা এমন একজনের নির্দেশ, এমন একজনের নির্দেশ। দুনিয়ার জিন্দেগিতে যার নির্দেশ মানলি না, যার নির্দেশ পরোয়া করলি, যার নির্দেশের ধারে কাছে গেলি না, এমন একজনের নির্দেশ যে মরার সময় হয়ে গেলে, মরার পরবর্তী সময় থেকে নিয়ে একেবারে আবাদান আবাদা, আবাদান আবাদা, যেই যুগের শুরু আছে শেষ নাই, যেই কালের শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিতে ওই মহাপরাক্রমশালী ক্ষমতাধর আল্লাহ তাআলার আইন ওয়ার্ডার না মেনে কোনো বাজানের উপায় নাই। সাদ্দাত আমার উপর অর্ডার হয়ে গেছে, উপায় নাই, উপায় নাই। তুমি জান্নাতের ভিতরে ঘুরে আসতে চাও, কত সময় লাগবে? বলে সামান্য সময়। কয় সামান্য সময় তো দূরের কথা, যার পরিমাণ সময় তোমাকে দেওয়ার অবকাশ আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, নাপাকের রূহটা আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছেন। এরে যুবক, পর্দার অন্তরালের মা, বর্তমানে যুগ বড় খারাপ, সময় বড় খারাপ। আলেম ওলামা, কোরআন সুন্নাহ, এই পথ অনেকেই আমরা পছন্দ করি না। না না, সেদিকে বলা মাকসাদ নয়, বলা শুধু মাকসাদ এটা, মরবো আমরাও, মরবেন আপনিও। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কিন্তু থাকার জন্য আসি নাই। মায়ের গর্ভে কেউ থাকতে পারি নাই, রূহের জগতে কেউ থাকতে পারি নাই, মায়ের গর্ভে কেউ থাকতে পারি নাই। যদিও কেউ থাকতে চাইছে, শুনতে খারাপ শোনা যায়, আসলে বাস্তব। যদি কেউ থাকতে চাইছে, তার পেটটা কাইটা দুই ভাগ করে দুনিয়াতে আসাই লাগছে। কথা বলে, কেউ যদি থাকতে চাইছে, মায়ের গর্ভ কেটে পেট কেটে তাকে দুনিয়াতে আসতেই হয়েছে। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন, রূহের জগৎ থাকার জায়গা নয়, মায়ের গর্ভ থাকার জায়গা নয়। ওরে মুসলমান, রূহের জগৎ যেমন থাকার জায়গা নয়, মায়ের গর্ভটা যেমন থাকার জায়গা নয়,
আর দুনিয়ারই গর্ব, দুনিয়ারই জগৎটা তেমনি থাকার জায়গা নয়। তাহলে কোথায় থাকার জায়গা? কোথায় কোথায় থাকার জায়গা? তো একটা অবশ্যই আছে, অবশ্যই আছে। সেটা কোন জায়গা? আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। আল্লাহ তামাম মুসলমানদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। জান্নাতের বয়ান আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ওরে দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, কি করেছে? একটু জোরে বলেন না, আপনারা না বললে তো আমার হয় না। একটু জোরে বলেন কি করেছে? আরো জোরে। কাকে করেছে? আল্লাহকে কি করেছে? ভয় করেছে। মুখস্থ করেন, আল্লাহকে ভয় করেছে। কঠিন ব্যাপার। আল্লাহকে ভয় করেছে। আল্লাহকে ভয় করা শব্দটা খুব কঠিন ব্যাপার। ঈমানই তো নাই, বিশ্বাসই তো নাই। আল্লাহকে যে ভয় করব, আল্লাহর উপর বিশ্বাসটা থাকতে হবে তো। ঈমানের পরীক্ষা নিজে নিজে করেন। কতটুকু ঈমান আমার আছে ভিতরে, কতটুকু আল্লাহর ভয় আমার ঢুকবে, আগে নিজের পরীক্ষা করেন। একটু আঘাত পাওয়ার পর শব্দ করি মা গোরে, বলি না? বাবারে, মারে, ইসরে, এই শব্দ করি। আবার একটু আধুনিক হলে দুঃশালা, বলি না? উষ্টাকায় পড়ে গেলে দুঃশালা, এই শব্দ। আর ইংরেজিতে বললে ও মাই গড, এই শব্দগুলো আমরা বলি। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মরণের সময় যার জবান দিয়ে আল্লাহর শব্দ বের হবে, ইন্না লিল্লাহ শব্দ বের হবে, কালিমা বের হবে, জিকির বের হবে, তার জন্য আল্লাহ চায় তো পরবর্তী জিন্দেগিটা সহজ হবে। আর কার জবান দিয়ে ওগুলো বের হবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চলমান জিন্দেগিতে যার জবানের মধ্যে ঈমানের তালকিনটা বেশি বেশি থাকবে। কি? হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ, এই শব্দগুলা যার জবানে বেশি বেশি থাকবে, আশা করা যায় মৌতের সময় তার জবান দিয়ে বের হবে। আরে মুসলমান, উষ্টা খাওয়ার পর ইন্না লিল্লাহ বলা সাধারণ ব্যাপার নয়, সাধারণ ব্যাপার নয়, অনেক বড় যোগ্যতার ব্যাপার। উষ্টা খাওয়ার পর ইন্না লিল্লাহ বলা, আল্লাহ বলা, এই শব্দটা বলা অনেক উঁচু তবকার ব্যাপার। যার জবান দিয়ে বের হবে, মনে করা যায়, আশা করা যায় ভিতরে ঈমানের নূর আছে। আর যার ভিতরে ঈমানের নূর আছে, তার ভিতরেই তো তাকওয়া ঢুকবে, আল্লাহর ভয় ঢুকবে। দুনিয়ার কত মানুষকে ভয় করালাম, দুনিয়ার কত প্রশাসনকে ভয় করালাম, দুনিয়ার কত নেতাকে ভয় করলাম। এমনও তো ভয় করি আমরা অনেক সময় মোবাইলে কথা বলতে দেখি, একজন অফিসার কথা বলেন তার উচ্চপদস্থ অফিসারের সঙ্গে, হ্যালো, জি স্যার, জি বলেছি স্যার, জি দিয়েছি স্যার, জি স্যার ওটা তো করেছি স্যার, করব, একটু বাকি আছে স্যার, কথা বলেন। আগে পরে দুইবার রিপিট হয় স্যার শব্দ, কথা কর। স্যার শব্দ কয়বার রিপিট হয়? প্রতিটা শব্দের আগে পরে দুইবার স্যার রিপিট হয়। তার মানেটা কি বাবা? তার মানে হলো স্যারকে আমি এত ভয় করি, স্যারের ভয় যদি আমার কলবে না থাকে আমার চাকরি থাকবে না, কথা বলেন। আল্লাহর ভয় কলিজার মধ্যে এমন ভাবে ঢুকাও হে মুমিন, আল্লাহর ভয় কলিজার মধ্যে এমন ভাবে ঢুকাও যাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়ার বড় বড় মানুষকে যদি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আসে, কোন প্রোগ্রামে কোন একজন এমপি সাহেবকে দাওয়াত করা হলো, মন্ত্রী সাহেবকে দাওয়াত করা হলো, আগা আগ পিস আধা কিলো কিংবা 1 কিলো দূর থেকে সংবর্ধনা দেওয়ার জন্য দুই পাশে লাইন ধরে মানুষ দাঁড়ায়, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেন, জান্নাতে যে বান্দাগুলো আসবে
দুনিয়ার এমপি, দুনিয়ার মন্ত্রী, ধুর ছাই, এগুলা কিছুই না। জান্নাতের বান্দারা যখন আসবে, জান্নাতের দরজার দিকে যখন আসবে, আল্লাহ তাআলা বলেন জান্নাতের দুই পাশ থেকে ফেরেশতারা সংবর্ধনা দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য ফুলের তোড়া দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুই পাশ দিয়ে দাঁড়া করা দিবেন। দুই পাশ দিয়ে দাঁড়া হয়ে যাবে, দাঁড়িয়ে ফেরেশতারা দুই পাশ দিয়ে দাঁড়াবে জান্নাতের বান্দাদেরকে, জান্নাতি মেহমানদেরকে স্বাগত জানানোর জন্য। যখন জান্নাতি মেহমানরা দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। তোমাদের উপরে সালাম, তোমাদের উপর আজকে ফুলের তোড়া, আজকে ফুলের পুষ্প বর্ষণ করতেছি, ফুলের পাপড়ি তোমাদের উপর দিতেছি। ওই সময়টা কেমন? ও যুবক, বিশ্বাস করেন, কলিজা দিয়ে যদি বুঝাইতে পারতাম, কোন ভাষায় বুঝাইলে তুমি আজকে দুনিয়াবি জিন্দেগি ছেড়ে পরকালীন জিন্দেগির দিকে হাঁটবা। পয়গম্বরে আরবি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে অন্যতম একটা শ্রেণী হলো ওই যুবক, ওই যুবতী, ওই যুবক, ওই যুবতী, ওই যুবক, ওই যুবতী যারা নিজের যৌবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আর আস্তে কোন মহিলারা শুনে পালাইব। কেন কেন তাদের এত সম্মান কেন? মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত রাসূলরা গুনাহগার। কথা কয় না? গুনাহগার। জোশের সাথে হুঁশ হারায় ফেললে হবে না। সমস্ত নবীরা বেগুনাহ, মাসুম। কারণটা কি? সমস্ত নবী এবং রাসূলের যৌবনের মধ্যে কোনো কলুষতা নাই, কোনো কালিমা নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন ওই যুবক যুবতীদেরকে জান্নাতের মধ্যে আরশের নিচে, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করা হবে, এই জন্য যে নবীদের আমলের মধ্যে যেরকম কলুষতা নাই, নিষ্কলুষ, যে যুবক আর যুবতী তার যৌবনকাল কলুষতা মুক্ত নিষ্কলুষ ভাবে কাটাইছে, তাদের আমলটা নবীদের আমলের সাথে মিলে যায়। যেহেতু তাদের আমলটা নবীদের আমলের সাথে মিলে যায়, এই জন্য নবীদের সঙ্গে আরশের নিচে তাদের ছায়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, কিভাবে বুঝাইলে, কোন ভাষায় বুঝাইলে, কোন ভাবে বুঝাইলে তুমি বুঝবারে যুবক, কোন ভাষায় বুঝাইলে তুমি বুঝবারে যুবতী বল। 25 বছর আগে যেই গাড়িটা ছেড়ে গেল ঢাকা রাজিমপুর নিউ মার্কেট থেকে, যাবে হলো চট্টগ্রাম, ঢাকা ছেড়ে কুমিল্লা হয়ে চট্টগ্রাম যাবে। 25 বছর পরে একই টাইমে একই গতিতে আরেকটা গাড়ি ছেড়ে গেল। 25 বছর আগে যে গাড়িটা গেল, সেই গাড়িটা 25 বছর পরের গাড়িটা ধরা সম্ভব নাকি? কথা বলে? যদি বলেন যে না না, ওরে যুবক, ওরে যুবতী, যারা মনে করেন দাড়িটা উঠুক, আর একটু বড় হই, আর একটু বড় হই, বিয়ে শাদী করে নেই, দাড়িটা পাকুক, গায়ের চামড়াটা একটু বইটা যাক, যারা মনে করেন ছেলে বিয়ে করায় নেই, নাতি নাতকুর হয়ে নেই, দাদা হয়ে নেই, দাদি হয়ে নেই, এরকম চিন্তাধারা যাদের, যে তারপরে নামাজ পড়বো, তারপরে হজ করে এসে পাক্কা মুসলমান হয়ে যাব, মানলাম আপনার দাবিয়া, মানলাম আপনার যুক্তি, কিন্তু 25 বছর আগ থেকে যেই যুবকটা, যেই তরুণটা, যেই কিশোরটা আমল শুরু করেছে, তার গাড়ি 25 বছর পরে ছেড়ে তুমি কি তার গাড়ি ধরা সম্ভব নাকি? কথা বলে? সুতরাং না না, বড় কঠিন পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, বড় আক্ষেপ হয়, আফসোস লাগে রে। বর্তমান সময়ে গরিব দুঃখী মানুষ যারা কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, গাড়ি চালক, যাদের দিন আনে দিন খায়, যারা এরকম চলে, এই মানুষগুলা দুনিয়াতে হলো গরিব মানুষ। কথা গণ ঠিক না বেঠি? পরকালীন জিন্দেগিতে আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ হবে মারাত্মক গরিব। রাসূল আরবি বলেন এক শ্রেণীর মানুষ হবে খুব গরিব, খুব গরিব। সাহাবায়ে কেরাম বলেন তারা কারা? বলে দুনিয়াতে যারা নেক আমল করে নাই, তারা হবে কিয়ামতের ময়দানে গরিব ফকির। এরে রিকশাওয়ালা ভাই, এরে কৃষক ভাই, কৃষক বাবা, শ্রমিক বন্ধু গো, দুনিয়াতে কষ্টের সঙ্গে জীবন অতিবাহিত করলেন, গরিবী হালত। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কিয়ামতের মাঠে উঠাও যদি গরিবের খাতায় নাম লিখতে হয়, এর চেয়ে বড় কপাল পোড়া আর হতে পারে নাকি? কথা কথা। সুতরাং ইজা জা আজালুহুম,
যে আয়াত আপনাদের সামনে নিয়েছি, রিকশা চালান সমস্যা নাই, আমাদের পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুম এবং মরহুম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহি সহ এই তরিকার মুরব্বিদের একটা সবক বাবা, হাঁটতে চলতে উঠতে বসতে মাওলার জিকির চালায়া দাও, মাওলার জিকির চালায়া দাও। জিকিরে যে কি মজা, কি মজা, যে না করছে তাকে বোঝানো সম্ভব হবে না। সুতরাং মরণের প্রস্তুতির জন্য জিকির কলবের মধ্যে ঢুকানো প্রয়োজন। আর যার ভিতরে মাওলার জিকির ঢুকবে তার ভিতরে মরার চিন্তাধারা ঢুকবে, যার ভিতরে মরার চিন্তা ঢুকবে তার দ্বারা চুরি বেশি বেশি হবে, কথা কন, তার দ্বারা ডাকাতি হবে, 2 নম্বর হবে, অন্যায় হবে, মিথ্যা হবে। না না, মাওলার স্মরণ যার ভিতরে থাকবে যে না আমি কেমনে করি, কেমনে গুনাহ করি, কেমনে গুনাহ করি, কলবের মধ্যে মাওলার ভয় যখন ঢুকবে, মাওলার ভয় যখন কলবের মধ্যে ঢুকবে তখন কেউ গুনাহ করতে পারে না রে যুবক। এখন আমরা যুবক যুবতীরা তো ভালো মন্দ কিছু বুঝার ক্ষমতা রাখি না, খারাপ কাজ করতেছি, বাস্তবতায় বলি ভালো কাজ করতেছি, করতেছি খারাপ কাজ বলি গুনার কাজ, করতেছি গুনার কাজ করি খারাপ, বলি ভালো, প্রকাশ করি ভালো। যেমন তামাম বাংলাদেশের বড় বড় সিনেমা হলের মালিকদের এই ঈদের পরে একটা সাক্ষাৎকার পত্রিকায় নিয়েছে। সাক্ষাৎকারে বলা হলো সিনেমার মালিকদেরকে আপনাদের সিনেমা হল কেমন চললো, টিকিট কেমন বিক্রি হলো? বলে আলহামদুলিল্লাহ খুব ভালো বিক্রি হয়েছে, আমরা যদি এভাবে সাড়া পাই ভবিষ্যতে ঈদে আরো বেশি বিক্রি হবে ইনশাআল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই হলো ভালো কাজ। তার মানে সিনেমার মালিকের ব্রেনের মধ্যে এটা কাজ করছে আমার এটা ভালো কাজ, আল্লাহ চায় তো ভবিষ্যতে আরো ভালো হবে। এরে যুবক, দীর্ঘদিন ধরে খারাপ কাজ করো, খারাপ কাজ করো, মনে মনে চিন্তা করো যে ভালো কাজ করি, না না, আল্লাহ তাআলার স্মরণ কলিজার মধ্যে ঢুকায়া দাও, আল্লাহর স্মরণ কলিজার মধ্যে ঢুকায়া দাও। রাসূল আরবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। রবিউল আউয়াল মাস চলতেছে, রাসূল আরবীর আগমনের মাস, রাসূল আরবীর বিদায়ের মাস। আল্লাহ তাআলার স্মরণ বানায়া দাও, জিকির বানায়া দাও, মৃত্যুর স্মরণ কলিজার মধ্যে বসিয়া দাও, কলিজার মধ্যে গেঁথে নাও। মরণ একদিন হবে, আজ হোক কাল হোক, কখন হবে কোন সময় হবে টাইম জানা নাই, সময় জানা নাই। আল্লাহ তাআলা কঠিন ভাবে বলেছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াত অনুযায়ী ছোট্ট একখান হাদিস বলেছিলাম। আল্লাহর হাবিব বলেন যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহ। যার ভিতরে ঈমান আছে তার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে, যার ভিতরে আল্লাহর স্মরণ আছে তার ভিতরে মরণের ভয় ঢুকবে। আল্লাহর হাবিব বলেন ঈমানের স্বাদ সেই ব্যক্তি বুঝছে যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করলো, যে ব্যক্তি বলে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব হিসেবে আমার জন্য মাওলাই যথেষ্ট, ইসলাম ধর্ম হিসেবে ইসলামই আমার জন্য যথেষ্ট, নবী হিসেবে একমাত্র পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হিসেবে যথেষ্ট। যে এটা দাবি করবে সেই হবে মুমিন। আর যে মুমিন হবে তার কলিজায় আল্লাহর স্মরণ আসবে, যার কলিজায় আল্লাহর স্মরণ আসবে তার কলিজায় মরণের ভয় ঢুকবে, যার মরণের ভয় কলিজায় ঢুকবে তার জন্য ফারিকুন ফিল জান্নাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা এই তরিকার মুরব্বিদেরকে কবুল করুন, হায়াতে তয়্যিবা দান করুন, ইসলাম ও মুসলমানকে হেফাজত করুন, আরাকান, কাশ্মীর, আফগান, বার্মা সহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, আমাদের সকলকে কবুল করুন, মাহফিলকে হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করুন। আমিন ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।